সমস্যাটা এই জায়গা। ভিখারি দরজায় খারাপ ভিক্ষা দেয়া বিদায় কর ঘরের মালিক রে, ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক। তো কথাটা বলার সঙ্গে সঙ্গে গানটা কইরাও বিপদে আছি। প্রত্যেকটা শিল্পীর বন্ধনার পরিচয় গান নিজস্ব একটা এখতিয়ার। এর মধ্যেও আমি গানটা গাইয়া খুব বিপদে আছি। আমার ভাই আমারে কয়, আমার যে ভাই এই জন্য আমারে কয়। প্রথমে বলছিলাম আমার ভাই, এখন আমার ভাই কইছি দেখে এখন আমার পরীক্ষা দিতে হইব বোন ঠিক আছে কিনা। পরীক্ষাটা কি? ওই আপনারা কেউ না খায় থাকছেন কোনোদিন? আপনারা সবাই কইছেন না, কইছেন না? তখন তো সবাই কইলেন না। না আমি আবার জিগাই এত মুখ মনে হচ্ছে বেশি মুখ বন্ধ রয়েছে। কারণ কি? আপনার কোনো সমস্যা নাই, আমি কইয়া দিলাম একেবারে সমস্যা নাই। যদি সমস্যা থাকে ভালোবাসার মাধ্যমে আমার আর তার আছে। আপনাদের কোনো ভয় নাই, একেবারে নিশ্চিন্তে থাকতে পারেন। বোনের পরীক্ষা দিতে হবে। কে কে না খায় থাকছেন বলছেন, সবাই না খায় থাকেন নাই, আমিও কোনোদিন না খায় থাকি নাই। এখন তার জানার দরকার, শাপলা সরকার আপনি কবে কোন দিন কিভাবে না খায় থাকছেন, এটা প্রশ্ন। জানেন তো আপনি, তারপরে প্রশ্নটা করলে কেউ কোনোদিন না খায় মরে? এরকম দলিল আছে? খাইলে মরে। খাওয়া কমাই দিবেন, বাঁচবেন বেশি দিন। খাওয়া কমাই দিবেন, বাঁচবেন বেশি দিন। আর যত খাইবেন তত মরবেন। যারা প্রকৃত মানুষ হইতে চায়, যারা দয়ালের অনুসারী, তারা কখনো পেটের ক্ষুধায় মরে না, তারা দয়ালের ক্ষুধায় মরে। সেটা আপনার গানে আপনি প্রমাণ করে দিয়েছেন। দয়া করে এসো দয়াল, এসো এই অধীনের রীত মাঝারে। আপনি তো কইলেন না আমার আপেল দাও, আঙ্গুর দাও, পেয়ারা দাও, আনার দাও, বেদানা দাও, গরুর মাংস দাও, মুরগির মাংস দাও। আপনি তো এগুলা চাইলেন না, আপনি চাইলেন দয়াল যদি আমার রীত মাঝারে আসেই তাহলেই সে শান্তি। কি মাথায় ধরে? মাথায় কাজ করে মুরব্বি? মানুষ যে যাকে ভালোবাসে তার ক্ষুধায় মরে। প্রেম 5 প্রকার: শান্ত, সূক্ষ্ম, দাস্য, বাৎসল্য, মধুর। শান্ত প্রেম চলে পিতামাতার শোনে, সূক্ষ্ম প্রেম চলে আল্লাহ আল্লাহ রাসূলের শোনে, দাস্য প্রেম চলে গুরু শিষ্যের শোনে, বাৎসল্য প্রেম চলে বন্ধু বান্ধবের সাথে, মধুর প্রেম চলে স্বামী আর স্ত্রীর সাথে। 5 প্রকার প্রেম 5 ভাগে বিভক্ত। যে যারে ভালোবাসে তার ক্ষুধায় সে মরে। পেটের ক্ষুধায় কেউ কখনো মরে না। আমি আমার জায়গা থেকে মীমাংসা করার চেষ্টা করলাম। এখন মনে করে গাদির এরকম 100 লক্ষ মানুষের সামনে আমার দয়াল নবী মাওলা আলীর হাত উঠাই বলেছিলেন, আমি তোমাদের মধ্যে 2টা বস্তু রেখে গেলাম। একটা বস্তু পবিত্র কুরআন, আরেকটা হচ্ছে আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত 3বার বললেন কথাটা। আজ থেকে মান কুনতুম মাওলা ফাহাজা আলী উন্নাস মাওলা, আজ থেকে আমি যার মাওলা, আলীও তার মাওলা। সালাম জানাচ্ছি ভাই। গাদির এরকম ভাষণ দিলেন বায়াত সম্পর্কে 3বার, মাওলা এক দিলেন 3বার।
তোমাদের মধ্যে রেখে গেলাম একটা বস্তু, কথাই বললেন 3 বার। আর এই দুনিয়ার বুকে এসে দেখবেন কেউ যদি কাউরে তালাক দেয় 3 বার কয় না, 3 তালাক না দিলে হয় না। 3 তালাক না দিলে 3 বার কইতেই হয়। আপনার আবার কইবেন তালাকের কথা কইতেছেন কেন, এর একটা উদ্দেশ্য আছে। কমু কি কমুই একটু বুঝবেন। যেমন আমার ভাই যিনি সাগর দেওয়ান সাহেব, তিনি আজকে কিন্তু তার শিল্পী আমরা 2 জন, তাই না? সে আমার বন্ধু, আমি তার বন্ধু। আমি তার নামটা এত শ্রদ্ধা সহকারে নিয়েছি, এটা আমার জায়গা থেকে আমি জানি। কারণ নিবই না কেন, যাদের গায়কী, যাদের শিক্ষাটা এমন একটা শিক্ষার জায়গা, যে জায়গা থেকে আমরা ছোট মানুষ শিখার চেষ্টা করি। বিশেষ করে আমরা যারা আছে আমরা শিখার চেষ্টা করি। আমার একটা কষ্ট ভাই, সে কষ্টটা হচ্ছে আমি কিন্তু আপনার কখনোই কোনো সময় আমি আমার জীবনটা সার্থক মনে করি আপনার সাথে দেখা হই। আপনাদের গান কিন্তু আমরা প্রতিনিয়তই ফলো করি। তাহলে আমার ভাই একটা কথা বললেন, কয় উনি আমার বোন, কিন্তু এতদিন কোনোদিন গান হয় নাই। এতদিন ধরে গান গায় কিন্তু কোনোদিন দেখা হয় নাই। ওই এক লোকে কয়, এই খালি মমতাজ করস, মমতাজ কত বড় বয়াতির, একদিন আমার সাথে গান হইল না। ও কই 5000 টাকার বয়াতি, কই কত বড় বয়াতি, একদিন আমার লগে গান হইল না। আপনি আমার এরকম কইলেন, হ্যাঁ, যে এতদিন ধরে গান কয়, একদিন আমার সাথে দেখা না। আপনার সাথে আগেও আমার দেখা হয়েছে, আপনি জানেন। যার সাথে আগেও দেখা হয় তার সাথে পরের জন্মে দেখা হয়। আমরা সমস্ত রুহু একত্রিত যখন ছিলাম, মাওলা যখন বলেছিলেন কোন মানে হয়ে যাও, সমস্ত রুহু একবার হয়ে গেছিলেন, সেদিন আপনার সাথে আমার দেখা হয়েছিল। এই জন্য পরজন্মে এসে মানব জন্ম পেয়ে আপনার সাথে আমার আবার দেখা হয়েছে। পরে দেখা কিভাবে হইল না? ওই যে তালাকের কথা কইলাম, 1 নাম্বার স্টেপ, বন্ধনার আগে আমার ভাই আমারে বললেন, আমার যিনি পাশের শিল্পী, বন্ধনার মধ্যে বললেন আমার সাথে যিনি গান করবেন। বন্ধনার পরে বুঝবেন কথাটা, বন্ধনার পরে যখন তিনি আমাকে প্রশ্ন করবেন তখন বললেন যিনি আমার প্রতিপক্ষ শিল্পী। ভাই ওই যে 3টা তালাক দিলে যেরকম তালাক হয়ে যায়, আমার মনে হইতেছে আমি তালাক হয়ে গেছি। 3 বারই আপনি পাশের শিল্পী, প্রতিপক্ষ শিল্পী, যিনি গান করবেন। আমার তো একটা নাম ছিল ভাই, কি আমার নাম আছে না? একবারও আপনি বললেন না আমার যিনি পাশের শিল্পী শাপলা, শুধু নাম ধরেই কোন, তা তো মনে একটু শান্তি পাইতাম, শান্তি পাইতাম। ভাই বুঝি না, আমি বুঝি না। আপনারা আমাদের শিক্ষার কেন্দ্রস্থল, হিসাবটা রাখা প্রয়োজন। যাহা শিখাবেন তাহাই শিখব, আমি আর কিচ্ছু বলবো না। আমিও বলবো না। হ্যাঁ, পালা আসতে হাসর আর কি এমন, যেটি কইলাম এটা কিন্তু কিয়ামতের লক্ষণ। বলে আমি গান করবো, হে গান করবো, আমার হের নাম আমার মনে থাকে, আমার নাম হের মনে থাকে না, কারণ কি? এটাও তো একটা কিয়ামতের নমুনা। তাও কিন্তু জাতীয় ভুল কোন তাইলে। কিয়ামতের নমুনা জানি কিন্তু কমু না।
আজকে কোন লাগবো নাকি না কইলই তো না। আমি আমার জায়গা থেকে আমাকে পালা দেওয়া হইলেন কিয়ামতের ভূমিকা নিয়ে কিছু গান কিছু কথা আমার বলতে হবে। আমার দাদা ভাই তার জায়গা থেকে যিনি হাসরের মানুষ, বিচার কার্য, হাসর শব্দের তো বিচার, এই বিচার শব্দটাকে ব্যবহার করে যিনি আজকের রজনীটা গান করবেন, আমার সাগর দেওয়ান ভাইকে দেওয়া হইল হাসরের ভূমিকা গাওয়ার জন্য। উভয়কে দুইটা পাঠ দিয়েছেন। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব গাওয়ার জন্য। সর্বপ্রথম কিয়ামত শব্দের অর্থটা কি? কিয়ামত শব্দ তো প্রলয়, মানে মহাপ্রলয়, ধ্বংস হয়ে যাবে। কিয়ামতে সুবরা, কিয়ামতে কুবরা, তারপরে হচ্ছে মহাপ্রলয়, যেটা একেবারেই পানিময় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তিন প্রকার কিয়ামত। আরেকটা কিয়ামত আছে রুস কিয়ামত। আজকে আমি শাপলা যদি মরে যাই আমার জন্য রুস কিয়ামত, আমি কিয়ামত হয়ে গেলাম। আমি শাপলার যে কথাগুলো বলে রেখে গেলাম এই কথাগুলো কিয়ামত হয়ে গেছে, চাইলেও আমি পারবো না কথাগুলো আবার রিপিট ফিরে আনার জন্য। যে সময়টায় বন্ধনা গান করেছিলাম এই সময়টা আর ফিরে আনানো যাবে না, কারণ এই সময়টা কিয়ামত হয়ে গেছে। যাহা চলে যায় পিছনে ইহাই কিয়ামত, ইহার আনা সম্ভব না। সেটাকে মাধ্যম করে সর্বপ্রথম আমার একটি কিয়ামতকে উপলব্ধি করে গান থাকবে। আপনাদের কারো খারাপ লাগে? আলহামদুলিল্লাহ। আমি একেবারে শর্ট কথা বলবো, আমি বেশি জানিও না, বেশি কইও না। তোমার আসবে দিন কথা কইব নিজেরাই মানব না। ঘন ঘন মসজিদ হইব, ঘন ঘন মসজিদ হইব, মুসল্লি পাইবা না গো। ঘন ঘন মসজিদ হইব, মুসল্লি পাইবা না। তোমার আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হবে বাড়ি বাড়ি। আসবে দিন আখেরি, আলেম হবে বাড়ি বাড়ি। কুরআনের কথা কইব নিজেরাই মানব না। ঘন ঘন মসজিদ হইব, মুসল্লি পাইবা না। ঘন ঘন মসজিদ হইব, মুসল্লি পাইবা না। কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে ছেলে হবে। নিজের জমিন পরে রইবে, আবাদ হইব না। তোমার কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে ছেলে হবে। নিজের জমিন পরে রইবে, আবাদ হইব না। ওরে পীরে টিপে ভক্তের বাউল জানাতবাসী শুই না যাও। পীরে টিপে ভক্তের তোমার পীরে টিপে ভক্তের বাউল জানাতবাসী শুই না যাও। লোভে ভক্তি কম দেখে সুযোগের ঠিকানা। ঘন ঘন মসজিদ হইব, মুসল্লি পাইবা না। ঘন ঘন মসজিদ হইব, মুসল্লি পাইবা না।
মুরাদবাসী ছুঁই না যান একই বাবার দুই সন্তান এক ভাই আরেক ভাইয়ের দিকে ফিরাও চাইব না ভাই রাখবে না ভাইয়ের মান একই বাবার দুইটি সন্তান এক ভাই আরেক ভাইয়ের দিকে ফিরাও চাইব না দেশে আইবার কতইটা যাব লুভিরা ক্ষমতা পাইব আইবার কত উইঠা যাব আইবার কত উইঠা যাব ভণ্ডারে ক্ষমতা পাইব রাস্তাঘাটে বুরকা খুলে করতে থাকবে না ঘন মসজিদ হইব কুরআন হায় হায় ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না ভাই মুসলমান যদি ঠিক রাখতে চাও ইমান তোমরা খানজা গানের নৌকায় উঠে ভয় থাকবো না শোনো রে ভাই মুসলমান যদি ঠিক রাখতে চাও তোমার ইমান তোমরা পাঞ্জে গানার নৌকায় উঠো ভয় থাকবো না ভেবে ভেবে সরকার রশিদ বালা ভেবে সরকার রশিদ বালা আমার বাড়ি পয়রা বলে ভেবে সরকার রশিদ বালা আমার বাড়ি পয়রা বলে ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না গো ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না এটা কিন্তু আখেরি জামানা এসে গেছে আমার দুইজন ভাই অনেকগুলো টাকা দিলেন ওর প্রতি সালাম ভক্তি শ্রদ্ধা জানাই গান করলাম কি কিয়ামতের নমুনা যেমন আসিবে দিন আখিরি আলেম হবে বাড়ি বাড়ি কুরআনের কথা কইব নিজেরাই মানব না ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না আপনারা দেখবেন আলেম নামের জালেম আছে ফকির নামের ফক্কর আছে সব জিনিসের মধ্যে দুই নাম্বারই আয় বলছে বাবা ফরমালিন ছাড়া কোনো জিনিস নাই আর ফরমালিনটা দেখতেও সুন্দর হ্যাঁ মসজিদের নামাজ পড়তে গেলে এক দল লোকে যায় জুতা কোনটা সুন্দর হ্যাঁ এক দলে যায় জুতা কোনটা সুন্দর এই জুতা নিয়ে আইব আরেক দলের নামাজ পড়তে পড়তে মশা মরে আরেক দলের নামাজ পড়াইয়া সুদের টাকা লয় এর তো কিয়ামতের নমুনা আরেক দলে মাজারের উপরে ভিত্তি করে গাঞ্জা খায়া টালয়ে বয়ে থাকে এর নিজের খবর নিজেই জানে না হ্যাঁ এই যে পরিস্থিতি ভয়াবহ একেবারে সন্নিকটে কিয়ামত একেবারেই সন্নিকট
মা বাবার প্রতি কোনো সম্মান থাকবে না, বড় ভাই বড় ভাইকে সম্মান করবে না, বড় ভাই ছোট ভাইকে দেখবে না, মা বাবাকে দেখবে না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এগুলো হচ্ছে না, এগুলো অলরেডি হয়ে যাচ্ছে। এই যে না থাক, যেমন কিয়ামতের দিনে, কিয়ামত যখন দিন ঘনায় আসবে, বান্দির পেটে সন্তান হবে। রাস্তাঘাটে আপনারা দেখেন না, অনেক পাগলির সুন্দর একটা ফুটফুটে ছেলে হয়েছে, অথচ তার বাবা নাই। আর একটু, অথচ তার বাবা নাই। এটা কি, যে মানুষটা কাজ করছে তার বিবেকে বাঁধে না? একটা মানুষ বাবা ছাড়া কখনো সন্তান হয়? এই যে রাস্তাঘাটে একটা জেনা, এই হিসাবটা আপনার দিতে হবে। আপনি মনে করতেছেন ওই যে রাস্তার সাইডে পায়খানা করতে বইয়া এইভাবে থাকবেন, মানে মাথা নিচ করে আর কি, এইভাবে মানে আপনারা সবাই দেখবো, আপনি কাউরে দেখবেন না। তার মানে বুঝাইলেন যে সবার দেখলাম আপনি লজ্জা পাইবেন, দেখবেন না তাহলে লজ্জা কোত্থেকে পাইব? যারা দেখবো লজ্জা পাইব, কিন্তু একজন তো দেখে, তার কাছে আপনি কি বলবেন? হিসাব আছে, হিসাবের খাতায় একেবারেই শূন্য। ভাই রাখবে না ভাইয়ের মান। এই জগতের বুকে দেখবেন এখন ভাই ভাই বড় শত্রু। হ্যাঁ, ভাই আর ভাই বড় শত্রু। যদি নারীর কারণ হয়, যে কোনো কারণ আছে, কিন্তু এই কারণটা একেবারে কিয়ামতের লক্ষণ। তাই সময় থাকতে প্রত্যেকটা মানুষকে পাঞ্জাতনের নৌকায় উঠতে হবে, আহলি বায়াত গ্রহণ করতে হবে। আমার কাদরিয়া তরিকার, চিস্তিয়া তরিকার, নকশাবন্দিয়া তরিকার, মুজাদ্দেদিয়া তরিকার নৌকায় উঠতে হবে, তাহলে একটা মানুষ নাজাত পাইতে পারে। আমি আমার জায়গা থেকে কি আমার উদ্দেশ্য করে ছোট্ট করে কিছু গান, একটা কিছু কথা বলি আস্তে। এবার আমার একটু জানার দরকার, ভাই আপনি তো হাসর গাইবেন, একটু ইচ্ছা আমার। হাসর শব্দের অর্থ বিচার, বিচার করবে, বিচারের জন্য হাসরের মাঠ সাজানো হবে। আজকে যেমন গান হবে দেখে একটা প্যান্ডেল সাজানো হয়েছে, আল্লাহ সেদিন বিচার কার্য শুরু করবে বিধায়, আমার আপনার বিচার নিবে বিধায়, হিসাব নিবে বিধায় একটা আয়োজন করবে পৃথিবীর মধ্যভাগে আল্লাহর কাবা ঘর। সেই কাবা ঘরের মধ্যস্থলে হইবে কঠিন হাসর। আমার একটু জানার দরকার, আল্লাহ যে বিচার কার্য, বিচারের আদালত সাজাইবে, বিচারের আদালত হবে একটা, কিন্তু সেদিন বিচারের আদালত হবে তিনটা। পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। প্রত্যেকটা মানুষের একটা একটা করে আদালত, একটা একটা করে বিবেক, কিন্তু আল্লাহ পাক হাসরের মাঠে তিনটা আদালত সাজাইবে। আমার জানার দরকার, আদালতে একটা হওয়ার কথা, তাই না? আদালতে একটা হওয়ার কথা, কাল হাসরের মাঠে আল্লাহ কেন তিনটা আদালত সাজাইবে? এই তিনটা আদালতে কে কে থাকবে, কেনই বা তিনটা আদালতে সৃষ্টি হবে? একটা কথাই থাক, তাই না? তোমার আশীর্বাদের মসজিদ হইব মুসল্লি পাইবালা, ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবালা, ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবালা। ভাই গান শেষ, দিলে একবারে দেওয়ান লাগবে, নেওয়ার ভাও নাই। আমার ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। যাকে আমি তো ভাবছিলাম যে একটা একটা করে নিমন থেকে ফিরেই বুঝে নিব, তো না মানসিক যেটা করছে দিয়েই দিছে, মানত করলে দিয়া দিতে হয়, তাই না? সিসি আলামত শুরু হয়ে গেছে। আচ্ছা, খাজা বাবার দরবারে
যাওয়ার তৌফিক মালিক সকলকে দান করুন। কিন্তু আজকের অনুষ্ঠানটা খাজা বাবাকে মাধ্যম করুন, তাহলে খাজা বাবার একটা গান করতে হয় না? আমার খাজা বাবা কত কষ্ট করে কিভাবে তিনি ইসলাম প্রচার করেছেন সেটাকে মাধ্যম করে আমার একটা গান থাকবে, আশা করি সকলেই শুনবে। ধন্যবাদ। রাসূলের আদেশ মতে গোপন করলো ভাগতে, প্রচার করি দেখা যায় কুরআনের বাণী। রাসূলের আদেশ মতে গোপন করলো ভাগতে, প্রচার করি দেখা যায় কুরআনের বাণী। সেটা মুলকে হিন্দকারী বনে আছে, মুলকে হিন্দকারী বনে আছে কুতুবের রানী। আইলো শুনে যা সজনী আমার খাজা বাবার জীবনী, শুনিলেই হবি জ্ঞানী। আইলো শুনে যা সজনী। আসিয়া হিন্দুস্তানে বসিল এক মাঠের কোণে, দেখিয়া রাখা দাঁড়াই তখনই আসিয়া হিন্দুস্তানে বসিল এক মাঠের কোণে, দেখিয়া রাখাল গণের উট যত মাটিতে শুইল, মাটিতে উটের চামড়া জড়াইয়া ধরল। রাখাল গণের উট যত মাটিতে শুইল, মাটিতে উটের চামড়া জড়াইয়া ধরল। কত যে পিটাইল উট উঠিতে না পারে, দৌড়াইয়া গেল তারা খাজা বাবার ধারে। কত যে পিটাইল উট উঠিতে না পারে, দৌড়াইয়া গেল তারা খাজা বাবার ধারে। খাজার কাছে মাপ চাহিয়া পাইল তারা ক্ষমা, খাজাই বলে উঠবে উঠ শোনাও যে বলে মা। খাজার কাছে মাপ চাহিয়া পাইল তারা ক্ষমা, খাজাই বলে উঠবে উঠ শোনাও যে বলে মা। রাখালেরা ভাবলো এটা উঠ উঠার মন্ত্র, মাঠে গিয়ে পড়লো তারা উঠ উঠার তন্ত্র। রাখালেরা ভাবলো এটা উঠ উঠার মন্ত্র, মাঠে গিয়ে পড়লো তারা উঠ উঠার তন্ত্র। আরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ, কালেমা পড়িল তারা, মাটিতে ছাড়িল চামড়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ, কালেমা পড়িল তারা, মাটিতে ছাড়িল চামড়া। রাখালেরা অজ্ঞানী আইলো শুনে যা সজনী আমার খাজা বাবার জীবনী, শুনিলেই হবি জ্ঞানী। আইলো শুনে যা সজনী সাগরের পাড়ে বসলো খাজা তার উপরে, হিন্দুস্তানে প্রধান আজানের ধ্বনি। আনা সাগরের পাড়ে বসলো খাজা তার উপরে, হিন্দুস্তানে প্রধান তিন শত ব্রাহ্মণ তখন মন্দিরের পূজারী, পূজার মন্ত্র ভুইলা গিয়া উঠে চিৎকার মারি। তিন শত ব্রাহ্মণ তখন মন্দিরের পূজারী, পূজার মন্ত্র ভুইলা গিয়া উঠে চিৎকার মারি।